বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে মুরগির হাত পা রান্না। তো দেখতে থাকুন। প্রথমেই আমি বুটের ডাল, কাঁঠালের দানা আর আলুগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আস্ত কিছু কাঁচামরিচ দিলাম, সামান্য পরিমাণ পানি দিলাম, গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম মুরগির হাত পাগুলো, সেগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মুরগির হাত পাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল, সেগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক চলে এসেছে, এখন আমি নেড়ে নিচ্ছি। যেহেতু আমি বুটগুলো সিদ্ধ করে নিয়েছি তাই হতে বেশি সময় লাগেনি। পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। এই তো তরকারি হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। এই তো গরম গরম পরিবেশন করে নিলাম বুটের ডাল দিয়ে মুরগির পা রান্না। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আপনাদের বাসায় যদি মুরগির পা থাকে, ঠিক এই রকম করে বাসায় তৈরি করে নিতে পারেন। এটা অনেক বেশি মজাদার। এই বুটের ডাল রান্না আপনারা চাইলে পরোটা কিংবা রুটি পুরি দিয়েও খেতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।